আর ওইদিকে বাবা রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝগড়া হয় রাতের দিন ঝগড়া শুরু করেছে। রাত বলছেন আল্লাহ গো, বললো কি? বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বললো কি? বলছেন আল্লাহ গো আপনার নবী যেন দুনিয়াতে আসবে। বললো হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে আল্লাহ, আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। রাত বলছেন আল্লাহ গো নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে যদি নবী আসে তো তোর লাভ কি আছে? রাত বলছেন আল্লাহ গো যদি নবী রাতের বেলাতে আসে, জালসাতে জুলুতে মিলাদে জীবনীতে বক্তা গণেরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে তবে রাতের মার্তবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ এটা জিন্দেগিতে না হয়ে যেন নবী যেন রাত্রে না আসে, নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন চাও চাও তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো দুইজনের কথা কি করে মানা হবে? হয় রাত্রে না হইলে দিনে, তো দুইজনা কি করে হবে? আমার আল্লাহ বলছেন যাও আল্লাহ পাকা হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন দিন আর রাত চাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিলে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন গো? কোনঠে? কইছে ভোর রাতে। বইলেছে তারা কিছু বলুক না বলুক, ভুল হোক আর শুদ্ধ হোক। একটা লোক বলছে গোসলের ফরজ কেটে বলতে পারেন, একটা বাচ্চা বলছে তিনটে। কি কিরে বাবা? লুঙ্গি গামছার তলিয়া। ও তো জানে গোসল করলে লুঙ্গি লাগবে, গামছা লাগবে, না হলে তলিয়া লাগবে। তো ভুল বলেনি, যাই বলেছে বলেছে, ভুল হোক গা সে দেখা যাবে। তো উত্তর তো দিয়েছে ভোরের টাইমে। হ্যাঁ তো ঠিকই কথা বলেছে। বাবা গো আমার নবী রাত্রে কেন আসলো না? এই জন্য আসলো না, আমার যদি নবী যদি রাত্রে আসতো তবে দিন কষ্ট পেত, আর দিনে যদি আসতো তবে রাত কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন না আমি রাতকে কষ্ট দেব না দিনকে কষ্ট দেব। যাও আমি নবীকে এমন টাইমে পাঠাবো না দিন হবে না রাত হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো শুভে সাদিকের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার আমার নবী পাক সাহেবে লাউলাক দুনিয়াতে চলে আসবেন। বাবা চারজন নারী যাচ্ছেন বন্ধুরা, আর ওইদিকে আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছে। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্বনবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না? আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন মাওলানা সাহেব সাদা কেন হলো, কালো কেন হলো না, হলুদ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না, সবুজ কেন হলো না? এই জন্য হলো না, নবী এসেছেন বাবা শান্তি দিতে। ইসলামের মানে হচ্ছে শান্তি। নবী আমার শান্তি দিতে এসে অশান্তি দিতে আসে নাই, এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইলো। বাবা গো এবার চারজন নারী মা আমেনার ঘরে যাচ্ছে না বন্ধুরা, মা আমেনার ঘরে যাচ্ছেন। যেমনই বাবা গো মা আমেনার বাড়িতে গিয়েছেন, যেমনই মা আমেনার ঘরে যাওয়া বাবা গো আমার আল্লাহ বলছেন ওরে মেয়েরা তোরা যাবি যা, আমেনার যেন বেয়াদব না হয়। বাবা গো আমেনার ঘরে চারজন নারী ঢুকে গেল। মা আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা, এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি দেখি নাই। জিজ্ঞাসা করলাম তোমরা কে, তোমরা কারা বলো? আমার আল্লাহ পাক যেই কথাগুলো শিখিয়ে দিয়েছিলেন ওই মোতাবিক বললেন
আমেনা বলছেন এত সুন্দরী মেয়েগুলা, একজন বসলো পিছনে, একজন বসলো সামনে, একজন ডানে, একজন বামে বসেছেন বাবা। আমেনা বলছেন একটু হালকা একটু দাঁড় পয়দা হইলো, তার খোরাজাম মিন্নিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, মহব্বতে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। ভাই বন্ধুগণ, আজকে নবী চলে আসলো, রাত্রি 12টা হয়ে গেল। আজকের মতন থাক, কালকে এখান থেকে আবার হইল। হ্যাঁ, আজকে প্রথম রাত্রি তো সব চোখ ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের হয়নি, আমার হয়ে গেছে ভাই ইনশাল্লাহ। জীবনের নিয়মই হচ্ছে 2 ঘন্টা, 2 থেকে 2 ঘন্টা, তার বেশি বলতে গেলে ইঞ্জিল এমনিতে গরম হিট হয়ে যায়। কালকে প্রায় 4 ঘন্টা লাস্ট জীবনী ছিল বালিয়াডাঙ্গাতে নামোপাড়ায়, 4 ঘন্টা বলে এসছি ভাই। শেষ জীবনী 6 দিনের ছিল। তো যাকে বন্ধুগণ, বাবাজি আমার নবী দুনিয়াতে চলে আসলেন। 3টা মিনিট সেন্টেন্সটা মিলিয়ে তারপরে ছেড়ে দিই ভাই। বেরাদার বন্ধুরা, আমার নবী যেমনই দুনিয়াতে আসলেন বাবা গো, আমার নবী আসার পরে পরে সঙ্গে সঙ্গে বাবা সাজদাতে পড়েছিলেন। ও যুবক বন্ধুরা, কেউ বলে নবী আমাদের মতো, আরে নবী দুনিয়াতে আসার পরে কুহা কুহা করে কাঁদে না। আজকাল যখন আমরা আপনারা জন্ম হয় মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে কুহা কুহা করে কান্দি না? তোরা তো ভালো ভলিউম দিছিস রে। তাল ভালো মারছে। আর আমার জীবনী তো এরকম হয় ভাই, বাচ্চার রাত 3টা 4টা পর্যন্ত বললেও জায়গায় থাকবে। এখানে বলে না গোটা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো জায়গা নেই যে আমার যাওয়া নাই। তো বাচ্চাও জেগে থাকে, ভালো মহব্বত লাগে ভাই, ভালো লাগে। বেরাদারান ইসলাম, আজকাল আমরা কুহা কুহা করে কান্দি, কিন্তু আমার নবী মুস্তাফা কুহা কুহা করে কাঁদলেন না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে পড়েছিলেন। আমাদের সিজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সিজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মতের গুনাহকে বখশিশ করে দেন। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মতিদের জন্য দোয়া করেছে। তারা নবী কি করে নবীর মতো হওয়া যাবে? এ বেরাদার বন্ধুরা, আর একটা কথা বলে দিই, আজকাল ছেলে হোক বা মেয়ে হোক, ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে না? মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে না ভাই? থাকে, যোগাযোগ থাকে। নারী কাটতে হয়, নারী ছুটন করতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফার নারীর সঙ্গে মা আমেনার নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আর একটা কথা বলে দি বাবা, যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি না কি বলে? একটু হ্যাঁ হু করে কি মুসলমানি বলে না, কাটাকাটি বলে। কেউ বলে খাতনা, কেউ সুন্নত, কেউ মুসলমানি, বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের বলে। বেরাদার বন্ধুরা, ছেলে যখন জন্ম হয় তখন বাবা গো খাতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা বাবা গো মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। ও বেরাদার বন্ধুরা, কত কথা বলবো বাবা। আমা আমেনা বলছেন আমার ঘরে যখন আমার ছেলে দুনিয়াতে চলে আসলো বাবা, আমার ঘর অন্ধকার ছিল। আমার ছেলে যেমনই আসা, আমার গোটা ঘর আমার ছেলের নূরে আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুই পর্যন্ত যদি পড়ে থাকতো, আমার এই ছেলের নূরে আলোতে সুই পর্যন্ত আমি খুঁজে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, এই ছেলের নূরে গোটা মক্কা আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, আমার ছেলের নূরে গোটা মদিনা আলো হয়ে গেল। আরে মদিনা তো দূরে থাক, বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়াল গুলা আমার ছেলের
নূরে চমকে গেল। তবে আসুন গভীর রাতে একটু আমরা গোটা মাজমা আল্লাহকে ডাকবো। আমার আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের কথাই সাড়া দেবো। আজকে আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। আজকে খানপুরের মাটি থেকে একটু আল্লাহকে ডাকবো। গোটা মাজমা কেউ চুপ করে থাকবেন না, কেউ কাউরি দিকে দেখবেন না। গোটা মাজমা আমার সাথে সাথে জোরে জোরে পড়তে থাকুন। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা। গোটা মাজমা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলো আসমানের মালিক ঢেকি বানানো। এইভাবে পড়লে কি আর কাজ হবে? গোটা মাজমা পিছনে চাচা গেল, কে হুই কহে না, মুখ ঝুলাই না, খালি মাথা ঝুলাইছে। এই কাজ হবে? মুখটাও ঝুলানো ভাই। গোটা মাজমা পড়ুন। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের আরো জোরে আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রব্বি। আরো জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা। मूसा नबी कलीमुल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह। बोलो मूसा नबी कलीमुल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह। आमादेर नबी हबीबुल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 अल्लाहु ला इलाहा। अल्लाह 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 अल्लाहु ला इलाहा इल्लल्लाहु।